নির্বাচন বোর্ড, নির্বাচন আপিল বোর্ড, ঢাকা কেন্দ্রের নির্দেশ মোতাবেক এখন পর্যন্ত নির্বাচনের তার প্রান্তে এসে পৌঁছেছি। এখন শুধু আমাদের সামনে একটাই নির্বাচন, এই নির্বাচন আর নির্বাচন ফলাফল ঘোষণা করা। এর মাঝে কিছু কথা আছে। আমাদের নির্বাচন হবে আগামী 12 আগস্ট রোজ বুধবার। স্থান কিছু মিলনায়তন, সকাল 9টা হতে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এইবার নির্বাচনে প্রত্যেকটা ভোটারের জন্য আলাদা করে ছবি সহ একটা আইডি কার্ড তৈরি করা হয়েছে, যেটা কারো কাছে হস্তান্তরযোগ্য নয়। এই কার্ডটা অফিসে থাকবে আগামী শনিবার দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনারা নিজ দায়িত্বে এসে খাতায় সিগনেচার করে কার্ড নিয়ে যাবেন। এই কার্ড ছাড়া কোনো কর্মী ভোট প্রদান করা সম্ভব নয়। একজনের কার্ড আরেকজনের কাছে দেওয়া যাবে না। এই কারণে গত চেম্বারের নির্বাচনে এই কার্ড নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা চাই না আমাদের মধ্যে এই সমস্যাটা আবার তুলে আসুক। কাজে একটু কষ্ট করে হলে আপনারা চারতলায় যাবেন, নতুন অফিস করতে, অফিসটাও দিতে আসবে, অফিসের সঙ্গে মহব্বত থাকবে। আর আপনারা নিজ দায়িত্বে ওই আপনাদের নামের পাশে সিগনেচার করে তারটা উঠে নিয়ে আসবেন। আর এখানে আরেকটা কথা আছে, বদলি ভোট সম্পর্কে। এখানে ঢাকা কেন্দ্রের বদলি ভোট বলে কোনো ভোট এলাও নাই। যদি খুব বেশি মাজুর ব্যক্তি হয়ে থাকেন তাহলে নির্বাচন বোর্ডের যে কোনো 100 জন সদস্য তাকে কমিশন করে সেখানে নিয়ে যাবেন নিজ দায়িত্বে, এবং তার সাক্ষে ওখানে ভোট প্রদান করে উনি আবার নিয়ে এসে ভোটটা পাওয়া যাবেন। ঠিক আছে? আর যদি আপনাদের কারোর কিছু জানা থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদের উত্তর দেব। বলবো আপনাদের সর্বসম্মতিক্রমে সকলের মতামতের ভিত্তিতে 12 তারিখ সমস্ত জুয়েলার, সোনা কেনা বেচা সমস্ত দোকান আপনারা নিজ দায়িত্বে বন্ধ করবেন। কেউ কোনো আর্গুমেন্ট দেখাবেন না যে আমার ডেলিভারি আছে কিংবা ডেলিভারি দিতে হবে। যা কিছু আছে আগের দিন কমপ্লিট করবেন অথবা পরের দিন। কারণ ঢাকা থেকে পর্যবেক্ষণ দল আসবে, তারা যদি আসে দেখে যে না দোকান খোলা আছে, নির্বাচন করতেছে, ঘোষণা হয়েছে নির্বাচন, আমাদের কাছে লজ্জাজনক। আপনাদের কাছে আবার একটা বিনীত অনুরোধ, ভোটের দিন আজ পর্যন্ত আপনারা যে সহযোগিতা আমাদেরকে করেছেন, এই সহযোগিতা ভোট পর্যন্ত এবং ভোটের পরবর্তীতে এটা বজায় রাখবেন, যাতে আমরা সুশৃঙ্খল একজন ব্যবসায়ী এটা যেন ঢাকা পর্যবেক্ষণ দল বুঝতে পারে। আরো অভিনন্দন জানাই যারা বিনা প্রতীক, যাতে তারা এখানে এসে ভোট ফিল না করে, কারণ তারা এখানে কাউকে চেনে না। আপনারা মোটামুটি তাদের সাথে পরিচিত আছেন, তাদেরকে আপনারা একটু বিনা ভোটের যেটুকু দরকার দেখা দিবেন। সর্বশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।